সপ্তাহ তো নিচে গিয়া আবার লেখর তোলে সুবহানাল্লাহ 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 এখন হন হাসিয়ে যদি ভাই সামারি তোলা তিমুকা তখন আওয়াজ দিয়া সুবহান আলহামদুলিল্লাহ যখন কইতাম দূরে হইতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডর কিতা আবার দেলর ডর কিতা আমরা তো সারা কাবির উপরে দেল হাঁটিছই সারা নবী হলো তো কিছু নবী হলো তো দেল গেছই আমরা যদি দেল দায়িত্ব নবী হলো সুন্নত কোন করিয়া দেল হাঁটিলাম দিনের খাতিরে যদি কোন উম্মতে মুহাম্মদি দেল যায় তো নবী হলো সুন্নত জিন্দা হলো দূরে হোক সুবহানাল্লাহ এটা টেনশন কিতা আমার দিনের ক্ষেত্রে যদি দিন জিন্দা করতে ইসলাম জিন্দা করতে কোরআনের আইন জিন্দা করতে গিয়া যদি দেল দেওয়া লাগে প্রয়োজনে যদি শরীরের রুমাল ওখান যদি মাথার ভাবলি ওখান খুলিয়া যদি খাপনের খাপড়ে বানাইতে লাগে এর বাধাও লাগে ইনশাআল্লাহ দিনের কর্ম করিয়ে যেতাম ইনশাআল্লাহ তো ডর কিতা বহুত তো ডরাইয়া দেখলা কিচ্ছু হইছে নি আসল না বহুত ডরাইয়া রইলা কিচ্ছু হইছে নি এখন ডর দিলটাকে হরাইয়া এখন জজবা লইয়া করি না ওই আল্লাহ মরলে শহীদ আর বাঁচলে গাজী মরলে বলেন মরলে আর বাঁচলে গাজী এলে কি আমরা ডর খারে ডরাইতাম কইছে না আরো জুড়ে এখন খারে আল্লাহ আমার লাগে ওয়াজ করতে হইলে আমার ওয়াজ শুনতাম দিতা আপনারা ওয়াজ করতে আমি শুনতাম আমি ওয়াজ করতাম আপনারা শুনতাম ইনশাআল্লাহ এর লাগে ডর নাই ডরাইলে একমাত্র আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আয়াতুল লাস্ট কি আল্লাহ ফরমান ওয়া লা ইয়াখশা ইল্লাল্লাহ দুনিয়ার জমিনে যারা পরহেজগার মুত্তাকি ইমানদার হইবা এরা আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো বেটার পরোয়া করতো না সুবহানাল্লাহ আমরা পরোয়া করে করতাম আল্লাহ দুনিয়ার মানুষের পরোয়া করে লাভ কি তাহাজ শিখাইল নাই মরলে তো 3.5 লাখ নার খাদিম খেয়ে দিব নাই এর লাগি বেজার হইছই আর দূরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামারিকুনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাত নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত পর্দানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থহল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া যিনি একজন সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ মাগরিব বাদ থেকে নিয়ে দুইজনে করছেন সে কোন সাবজেক্ট করছেন জানিয়ান না আমিও কোনো সাবজেক্ট পাইছি না হিসাবে দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা অসংখ্য হাদিস থেকে হাদিসের টুকরা তিলাওয়াত করছি যদি আল্লাহ আমারে তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারাও আমল নিসবতে নসিহত গুলা গুনার চেষ্টা করবা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না হইলে তো আল্লাহ তৌফিক দিত না এর লাগি মুখ বন্ধ করিয়া বইয়া দিন শিখাও যায় না দিন মানুষের বুঝাইও যায় না মুখ খুলিয়া দিন শিখা লাগে মুখ খুলিয়া মানুষের দিন বুঝাইতে লাগে বুঝা গেছে নি ভাই ছোটবেলা যখন সবাই বক্তব্য গেছলা ইমাম সাহেব যখন কইছেন খালি কিতা মাইক্রোফোন দিয়ে শুনছই না মেশিন স্টার্ট দিছলা মাথা লাগতো না এসব যখন কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আপনারা কিতা খালি খান্তি শুনছই নি না ওখান দিয়ে লোকে কইছই তো লা দিন তো দিনের কর্ম তো ওলা আপনারা যদি ফিসা বল লাগান সাইলেন্ট দিয়া বইলাই ই তোমার আর ফিসা কত ঠান্ডা এরা এরাও তার বড় বড় এর লেগে সাইলেন্টের জমানা নাই এখন দিন নিন্দা করা লাগে তো আমরা আওয়াজ উষা করা লাগবো আমরা দিনের কর্ম বাড়াইতে লাগবো ইনশাআল্লাহ যুবক হলে খালি ওয়াজ করাইছেন আর মারহাবা ওয়েলকাম স্বাগতম ভাইয়া ভুলি দিখানি না
ওয়াজ থাকি এক স্টেপ লইয়া যাইতা এক সিদ্ধান্ত লইয়া যাইতা যে গোটা এই যুব সমাজের আন্ডার এই এলাকার থাকি নোংরামি বদলিনি কুসংস্কৃতি অপসংস্কৃতিরে কিলা বিদায় দেওয়া যায় প্রতি বছর জলসাত থেকে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করতাম ইনশাআল্লাহ।